তো আমরা এখন রুম থেকে বেরোলাম, আর রুম থেকে বেরিয়েই আমার চোখের সামনে এমন একটা ভিউ আছে, তোমরা ক্যামেরায় দেখে অতটা ইমাজিন করতে পারবে না কতটা অসাধারণ লাগছে ভিউটা। তোমাদের একবার দেখাই চলো। একবার ফোন স্টার্ট করি, দেখি স্টার্ট হয় নাকি, দেখি সারা রাত ভিজেছে ঠান্ডায়। স্টার্ট কর। তো একটা জিনিস দেখাই তোমাদের, পিক আপ দিলে এখানটা দেখবে, খালি পিক আপ দে। এটা হচ্ছে রাতের রাস্তা, মানে আমরা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফডি বাইকার। এটা হলো পার্ট 2। আর এখন আমার হাতে আছে এটা বাইকের কভার, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, কালকের থেকে বৃষ্টি হচ্ছে। আর এখন পুরো কুয়াশায় ঢাকা। এই সামনেটা নীলগিরি পাহাড় আছে, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা এখানে। আজকে ঘুরতে যাওয়া হবে নাকি জানি না, দেখি ওয়েদার ঠিক হলে যাব। এখন ব্রেকফাস্ট করতে যাবো নিচে। ব্রেকফাস্ট করে আমরা ফার্স্ট ফ্লোরে আছি এখন। ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা এমনি, আর পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো জায়গাটা। আর এই জায়গাটার নাম হলো সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট, মানে বালাসোরে। তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে, অ্যাম্বিয়েন্সটাও দেখে নিতে পারবে। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ সার্ভিস, তো আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো এখন নিচে যাই, ব্রেকফাস্ট করি, তারপর গাড়িটা ঢাকা দেবো, তারপর কি হয় না হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন রুম থেকে বেরোলাম, আর রুম থেকে বেরিয়েই আমার চোখের সামনে এমন একটা ভিউ আছে, তোমরা ক্যামেরায় দেখে অতটা ইমাজিন করতে পারবে না কতটা অসাধারণ লাগছে ভিউটা। তোমাদের একবার দেখাই চলো। এই দেখো ভিউটা, দেখো একবার, এই দেখো, মানে আমরা চোখে যা দেখতে পাচ্ছি তার থেকে অনেক কম তোমরা বুঝতে পারছো। এই দেখো, আমি করিনি এখনো পর্যন্ত এখানে এসে, আমি ঘুমাচ্ছিলাম। ব্লগ করবে এখন, কিন্তু এই পাহাড়টা যা সুন্দর লাগে, এটা আমাদের প্রথম পাহাড়, প্রথম পাহাড়। লাইফে যে পাহাড় ঘুরেছে ওটা আলাদা, কিন্তু এই গ্রুপে আমাদের বন্ধুদের সাথে মজা করছি প্রথম পাহাড়। আরে জীবনে ইমাজিন করি না যে বাইকে করে বন্ধুদের সাথে পাহাড় দেখবো। এই পাহাড়ই আমাদের কাছে লাদাখ। তাহলে লাদাখ গেলে কি হবে? হ্যাঁ, ওটা হলো রাজদ্বীপ। বেশি হয়ে গেল, তোমরা ব্লগে হয়তো দেখোনি আগে। হাই। তো এই দেখো, একটু আলাদাই ভিউ এখান দিয়ে। আর একটু পরিষ্কার হোক, তারপর আরো দেখাবো। গলার অবস্থা, মানে গলাটা ব্যথা একটু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য এটা ওয়েদার থেকে আরেক ওয়েদারে এসেছি, মানে অন্য স্টেটে এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা স্টেটে চলে এসেছি। তো একটু মানে প্রোটেকশন নিয়ে নিলাম, যাতে ঠান্ডা না লাগে। তো চলো নিচে যাই, দেখাচ্ছি তারপর। তো এখন আমরা নিচে এসে গেছি, এখনও বৃষ্টি পড়ছে ফোঁটা। আমরা যেটাই ছিলাম, এই কটেজটা দেখতে পাচ্ছ, এটাই ছিলাম। এটা 3rd ফ্লোরটা দেখাচ্ছি, নিচের ফ্লোরটা দিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। আর নিচেটায় দেখো, এখান দিয়ে এন্ট্রি আমাদের কটেজটার জন্য। আর পুরো মানে পার্কের মতো, অনেকটা দূর অবধি আছে। এই দেখো, এখানে আমরা খেতে যাবো। এর ভেতরে খেতে যাবো, সব জুতো খুলে রেখেছে। আর আমাদের গাড়ি হলো এই যে, বৃষ্টিতে ভিজছে সব কটা গাড়ি, আমাকে ঢাকা দিতে হবে। তো এদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা এন্ট্রি করেছি। খেতে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কি খেতে দিল। তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তাই তো ব্রেকফাস্ট চলে এসছে, সবাই আছে এখানে। আরও 1-2জন মিসিং আছে। লুচি আর তরকারি। কি সেলিম, খেয়েছিস? না, খাবো লুচি, ফুলকো লুচি। হ্যাঁ, আর ঘুগনি আছে এখানে। হ্যাঁ, না ঘুগনি না, আলুর তরকারি। আর কি দেবে? আর কিছু আছে? তো এখন আমরা গাড়ির কাছে এসেছি। গাড়ি এখানেই ছিল সবার, ওই সাইডটা করে দিতে বললো, ওই সাইডটা করে দেবো, কিন্তু সারা রাত ভিজেছে গাড়ি, বুঝতে হবে। ঢাকা দেবো ভেবেছিলাম, কভার নিয়ে এসেছি, না একটুখানির জন্য আবার ঢাকা দেবো। কী করবো, ঢাকা দেবো? ঢাকা দিস না, কি হবে 2-3 দিন তো সারা জীবন তো ঢাকাই থাকে, বেকার ওটা খোলা মানে এখন ঝামেলার ব্যাপার। ফগ লাইটটা ঢেকে দিয়েছি, ওই সাইডটা। এবার একবার ফোন স্টার্ট করি, দেখি স্টার্ট হয় নাকি, দেখি সারা রাত ভিজেছে ঠান্ডায়। দেবো, কর, স্টার্ট কর। এই তো একবারে স্টার্ট। হ্যাঁ কর, একটু এখন না, গরম হোক তারপর ঘোরাবি। ছেড়ে দে, এখন ছেড়ে দে, এখন ঘোরাচ্ছি না, 1-2 মিনিট চলুক, তারপর। চালু হয়ে গেছে গাড়িটা গরম হোক, একদম ঠান্ডা, রেস্ট দিলেই বন্ধ হয়ে যাচ্ছে।
তো একটা জিনিস দেখাই তোমাদের, পিক আপ দিলে এখানটা দেখবে খালি। পিক আপ দে বোঝা যাচ্ছে নাকি জানি না, ওই কালো জায়গাটায় বুঝতে পারবে, এই কালো জায়গাটা ধোয়া বেরোচ্ছে, মানে ধোয়া না, এটা ভাব, করে ভাব বেরোচ্ছে জায়গাটা। ওই তো ইট নিয়ে নে। কি করছিস এখন তুই? ফগলাইটটা ঢাকছি, ফগলাইটের কভার বানানো আছে, তাও এই বৃষ্টি তো সারাদিন হয়েছে, সারা রাত হয়েছে, আরও যাতে না ভেজে তাই প্লাস্টিক দিয়ে, একটা সেফটির জন্য প্লাস্টিক দিয়েও ঢেকে দিই, তাহলে বেকার যদি কিছু হয়ে যায়। রিস্ক নেইলেন? হ্যাঁ, রিস্ক কোনো নেবো না। এই দুটো ঢেকে দিলাম, এবার সুইচটা ঢাকবো, ব্যাস। এখানে পুরো কুয়াশায় সব ঢেকে গেছে। পাহাড়টা দেখাবো তোমাদের। পাহাড় দেখাবো কি, পাহাড় কুয়াশায় ঢেকে গেছে। কালকের ব্লগটা, আগের ব্লগটায় দেখেছো আমরা কিভাবে এসেছি স্ট্রাগল করে, ভুল রাস্তায় ঢুকে 300 কিলোমিটার আপ হয়ে গেছে আসতে আমাদের। 335 সামথিং, যেখানে 270 হওয়ার কথা, প্রায় 60 হ্যাঁ 65 কিলোমিটার মতো এক্সট্রা। হ্যাঁ, কি অবস্থা আমাদের। খেতে বসেছি লাঞ্চ আমাদের, ভাত, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডাল আছে, এখানে আলু পটলের তরকারি আছে, এটা হচ্ছে করলার বেসন দিয়ে ভাজা। এটা আমি যখন লাস্ট টাইম এসেছিলাম খেয়েছিলাম, আমি এটাই ভাবছিলাম দেবে কিনা, এটা দেখে মনে হচ্ছে করলা, বাট এটা অনেক টেস্টি, খুব সুন্দর খেতে। ভাত ফাত আছে, স্যালাড আছে, মাছ আছে, আর চাটনি আছে, সেটা পরে দেবে, তাই তো? খুব ভালো খাবার এখানে, দারুণ খাবার, পুরো ঘরোয়া খাবার, পেট ফেটও খারাপ হবে না। আর মাছের ঝোল রোজ চেঞ্জ হয়, কালকে সর্ষে বাটা দিয়েছিল, আজকে অন্য মানে পাতলা জিরের ঝোল মনে হয় এটা। খাওয়া যাক। তো এখন আমরা পুরো রেডি, তাই তো, ফটো তোলার জন্য। হ্যাঁ, চলো, নিচে সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বেরোবো একটু, সামনে দোকান ফোকান আছে, কিছু কিনতে যাবো। আর এখান থেকে ভিউটা হেভি লাগছে, ফগ হয়ে যাচ্ছে পুরো। এখন প্রায় বিকাল হয়ে গেছে, এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। আর তোমাদের আরেকবার তোমাদের এটা দেখাই, সামনের ভিউটা পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড়টা হাফ দেখো, অর্ধেক পাহাড় পুরো মেঘে ঢাকা, মানে কুয়াশা বা মেঘ যাই বলো, দারুণ লাগছে। তো এখন আমরা বিকালে বাইরে বেরিয়েছি, বাইরে বেরোতে দেয় না 6টার পর, তো 6টার আগেই 5টার দিকে বেরিয়ে গেছি। বেরিয়ে একটা মিষ্টির দোকানে এসেছি আমরা, এখানে মিষ্টি খাচ্ছি, দারুণ খেতে মিষ্টিগুলো, তাই না? হ্যাঁ, মিষ্টিগুলো দারুণ না? ওই মিষ্টিগুলো কেমন? আমি খাইনি, ও, এই যে গোলাপ জামুন নিয়েছি, খাবো। ভালো কেমন খেতে? ভালো তো, আচ্ছা একটু খেয়ে দে। তারপর এখানে প্রায় 4 কিলোমিটারের মতো এসেছি আমরা রিসর্ট থেকে, 4-5 কিলোমিটারের মতো। তো এখান দিয়ে তারপর রিটার্ন করবো। এখানে আমরা মিষ্টি খাওয়ার পর এখানে এসেছি আমরা ফুচকা খেতে। কেমন লাগলো? ভালো। এখানে জলটা অন্যরকম। হ্যাঁ, নীলগিরি মার্কেট না, এটা হলো নীলগিরি মার্কেট, একটু আগে আছে, প্রপার মার্কেটটা একটু আগে আছে। এটা সামনে মন্দির দেখছো, এটা হলো নীলগিরি জগন্নাথ টেম্পল। তো এটা হলো নীলগিরি জগন্নাথ টেম্পল, দেখতে পাচ্ছ সামনে, এই বাদিক দিয়ে এসেছি আমরা দিয়ে। আর সামনে হলো নীলগিরি মার্কেট, সামনেটা এই জায়গাটা আমরা দেখাচ্ছি এখানটা। এটা হলো নীলগিরি জগন্নাথ মন্দির, আর তার পাশে হলো নীলগিরির রাজবাড়ি, রাজবাড়ি। আর এখানে যে ফুচকা খেলাম, এটাকে এরা ফুচকা না, এটাকে গুপচুপ বলে এটা লোকাল ল্যাঙ্গুয়েজে। এটা হচ্ছে রাতের রাস্তা, মানে আমরা হোটেল থেকে 6-7 কিলোমিটার
এটা স্ন্যাক্স চলে এসছে এগ আমাদের। চাউমিন। হ্যাঁ, তো এখন আমরা খাবো, তাই তো? তো আমরা এখন খেয়ে হ্যাঁ, খেয়ে নিই, খিদে পাচ্ছে। তারপর দেখা হচ্ছে আজকে, না হলে কালকে কন্টিনিউ হবে ব্লগ। চলো চলো টাটা। গুড নাইট। এবং এখানে এসে সিগন্যাল আছে লাল, সবুজ আর হলুদ, মানে অ্যারো ফ্যারো নেই কোনো দিকে। তো এখান দিয়ে আমাদের ম্যাপ দেখাচ্ছে, কিন্তু সামনে আর্মি এরিয়া, প্রহিবিটেড এরিয়া দেখার তো। কিন্তু এখানে মিলিটারি এরিয়া, এখানে ঢুকতে দেবে না, ঘুরিয়ে দিচ্ছে এই যে। সাধারণত বিচের সামনে বালি হয়, এই দেখো এখানে জল, আবার এখানে জল, এখানে জল, ওইদিকে বালি, এদিকে ঘাস, তারপর বালি নেই বিচের সামনে। সামনে পাহাড়টা দেখো গাইস।